সিরিয়ার উপর থেকে দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারা শহরে আয়োজিত ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি এই কথা জানান। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ট্রাম্প এই ঐতিহাসিক সিদ্ধান্তটি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খুব জোরালোভাবে বলেন যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটিতে অত্যন্ত দারুণ কাজ করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে তার নিজের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি বা সমস্যা নেই। বিগত 1979 সালের ডিসেম্বর মাস থেকে দীর্ঘ সময় ধরে সিরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে বিবেচনা করত। তবে সম্প্রতি দেশটিতে বাশার আল আসাদ সরকারের পতনের পর আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দলের আইন প্রণেতারা এই তালিকা বদলের দাবি তোলেন। উভয় দলের শীর্ষ নেতারা সিরিয়াকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে অতি দ্রুত বাদ দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে জোর আহ্বান জানান। সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ও ইতিবাচক পদক্ষেপের অংশ হিসেবেই ট্রাম্পের এই মন্তব্য আসে। এর আগে ট্রাম্প প্রশাসন সিরিয়ার একটি প্রধান সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের উপর থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তকমা সরায়। ইতিহাসে এই বিশেষ গোষ্ঠীটি আল নুসরা ফ্রন্ট নামেও ব্যাপক পরিচিত ছিল, যার নেতৃত্বে ছিলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট শারা। ন্যাটো শীর্ষ সম্মেলনের এই দ্বিপাক্ষিক বৈঠক এবং সংবাদ সম্মেলনটিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় মনে করা হচ্ছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতা ভুলে আমেরিকা এই নমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সিরিয়ার সাধারণ মানুষের উপর থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন প্রক্রিয়া অনেক সহজ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক ও ইতিবাচক ঘোষণা বিশ্ব দরবারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে। সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্ধুভাবাপন্ন ও সহযোগিতাপূর্ণ সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে সিরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য পাওয়ার পথ পুরোপুরি উন্মুক্ত হতে যাচ্ছে। পরিশেষে বলা যায় যে আসাদ পরবর্তী নতুন সিরিয়ার সাথে ওয়াশিংটনের এই নতুন অংশীদারিত্বের বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।